Hey yo, what's up guys? It's Mr. MD Masum. তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমরা টানা 3টা রাউন্ড হারার পরে কিন্তু আমরা ডাবল ভিক্টরিতে যে একটা কামব্যাক করলাম, একদম আনএক্সপেক্ট ছিল কামব্যাকটা। আমরা ওই ভাবতে পারিনি যে ডাবল ভিক্টরিতে আমরা ম্যাচটা ঘুরাতে পারবো। তো এই জায়গায় কিন্তু আমরা দুইজন ডাবল ভিক্টর নিয়ে নিছি। তো এই জায়গায় কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে সিএস র্যাঙ্ক। আর আমরা কিন্তু তিনজন, আমার দুইজন ফ্যানলিস্টের, একজন বড় ভাই, আর এক হয়েছে আমার ব্যাকআপ প্লেয়ার রাশিদুল। তো র্যান্ডম কিন্তু ওইটা 4 নাম্বার হয়েছে র্যান্ডম। তো আমরা ওরে চিনি না, ও আমাদের চিনে না। আর আমরা কিন্তু ওর সাথে কোনো কথাও বলি না যে কোনো ভিডিও চলতেছে কি এরকম কিছুই না। ও আমাদের সাথে কোনো কথা বলে না, ও কিন্তু গান কিনে নিছিল। তো আমরা আর কি সামনের দিকে যাবো, যে আমার ডপটা লাগবে, কারণ আমি সাইড দিয়ে খেলতে পারি, ডাবল স্পিডে খেলতে তেমন একটা পারি না। মানে আমার হেডশট লাগে না, আর হেডশট না লাগলে আমি মারতে পারি না তেমন একটা। তো ওই জায়গায় কিন্তু করা আর কি একটা দুয়া সারছে, আমি যে লোল মারতেছি এইসব দেখা। তো এই জায়গায় কিন্তু আমার 1 নাম্বার টিমমেট এসে কিন্তু মানে ইমোট দিতেছে, বাট আমি এই ইমোটটা মানে দিতে আমার একদম ভালো লাগে না, বড় হয়ে যায় ক্যারেক্টার। তো এই জায়গায় কিন্তু ড্রপ আসার পরে কিন্তু আমি সাইটটা নিয়ে নিলাম। আর ওরে বলছি যে সামনে 2টা প্লেয়ারও কিন্তু ক্রাশ দিয়ে দিছে, 2টা প্লেয়ার শুনে। তো ওই জায়গায় কিন্তু এই দিক দিয়ে ঘুরে চলে গেছে গা। আমার ভাই কিন্তু হালকা একটু ড্যামেজ দেওয়া বলছে, যে ড্যামেজ দেওয়া আছে। তো ওই জায়গায় ঘরের ভিতরে আসার পরে কিন্তু এই একটা প্লেয়ার আর সাইড দিয়ে কিন্তু ডাউন করে দিছি। এই জায়গায় কিন্তু আমার 1 নাম্বার টিমমেটও ডাউন হয়ে গেছে, আমারও একটু ড্যামেজ দিয়ে দিছে। তো ওই জায়গায় কিন্তু আমি একটা গ্যানেট কুক করবো, তো গ্যানেটটা কুক করছি। তো দেখি যে ড্যামেজ খাই নাকি। তো ছাড়ার পরে দেখি যে আমি ডাউন হয়ে গেছি গা, আর ভালো একটা ড্যামেজ খেয়েছে, 80 একটা ড্যামেজ খেয়েছে। আর এই জায়গায় কিন্তু আমিও শেষ, আমরা তিনজনই শেষ, রয়ে গেছে খালি র্যান্ডম প্লেয়ারটা। তো দেখা যাক র্যান্ডম প্লেয়ার কি 2v1 খেলতে পারে কিনা। তো ওরা কিন্তু বইলা দিছি যে সামনের দিকে মিটকিট মারতেছে, লোকেশন পাইতেছে হয়। তো আর কি যাইতেছে ওর দিকে, যায় দেখে যে এই জায়গায় কোনো প্লেয়ারই নাই। তো আর কি ওরে বললাম যে ওর পিছন দিকে থাকতে পারে। তো আর কি বলছি যে ওর পিছনে, বাট ও ঘুরতে ঘুরতে ওর একটা ড্যামেজ দিয়ে দিছে। তো কিন্তু ফায়ার দিতেছে, বাট ওর ফায়ার লাগতেছে না। আর এই জায়গায় কিন্তু করে হেডশট দা কিন্তু খতম করে দিছে। আর এই জায়গায় কিন্তু আমরা একটা রাউন্ড হাইরা গেছি গা। তো ওরা কিন্তু কোনো ইমোট টিমোট দেখায় নাই, এদিক দিয়েও ভালো করছে। তো ইমোটের প্রতিশোধ আমার খুবই ভয়ঙ্কর হয়। তো এই জায়গায় কিন্তু আমরা আবারও মানে আমি কোনো গানই নাই গা, আমার এমপি ফাইভও পাই নাই, একেও পাই নাই। তো এই জায়গায় কিন্তু আমার টিমমেট 1 নাম্বার নিয়ে নিছি কিংফিশার। আর আমি কিন্তু ভাবতেছি যে কী নিমু। তো এই যে কিন্তু আমি একটা 1 শুটার নিয়ে নিছি, এটা চালাইতে পারি না, তবে দেখি আজকে চালাইতে পারি কিনা, যে এটা দিয়ে কোনো মানে যদিও একটা ক্লাচ হয়ে যায় তাহলে তো খুবই ভালো হইব। তো এই জায়গায় কিন্তু আমরা মানে সবাই মানে আমি ওদেরকে বলে দিছি যে একসাথে থাকতে। আর 4 নাম্বার মানে র্যান্ডমরা বলছি যে একসাথেই থাকতে। তো ওই জায়গায় কিন্তু আমার ভাই কিন্তু ওই পিছনের দিকে চলে গেছে গা। তো এই জায়গায় কিন্তু ধোঁয়া ছাড়ছে, তো এই কারণে ওই পিলারটা দিই নাই, তবে একটা শট দেওয়াতে ড্যামেজটা খাইছে। এই জায়গায় কিন্তু রাশিদুল যে ডাউন হয়ে গেছে। তো এই জায়গায় আমি দাঁড়াইতে আরেকটা শট দিছি, বাট আমার কিন্তু ম্যাক 10 ডাউন করে দিছে। এই জায়গায় অস্কার মেরে আমার দূরে ফাটাই দিছে, বাট আমার টিমমেট কিন্তু একটা মানে ভাই কিন্তু একটা কিল করে নিছে। তো আমি বললাম যে এই জায়গায় একটা হুকুম আছে, বাট বাইরে 2 পাশ থেকে কিন্তু মাইরা দিছে, 3 দিকে থেকে মারছে। তো ওই জায়গায় কিন্তু করা মানে খুবই কেয়ারফুলি খেলতেছে, যে তারা সবাই একসাথে থেকে খেলতেছে, আমরাও খেলতেছি। বাট এই ম্যাচে কোনো কিল করতে পারি নাই, সকলে মারতকে ড্যামেজ দিছি, 700 একটা কিল পাইছি, রাউন্ড চলতেছে 2টা। তো ওই জায়গায় কিন্তু আমরা মানে এখন কিন্তু বলতেছি যে দুজনরে যে আমার ব্যাকআপ দিতে, আমার এমপি5টা যে করে হোক লাগবে। তো আমি কিন্তু এই জায়গায় লং রেঞ্জে এক্সিমেট নিয়ে নিছি, কারণ আমার এমপি5 হইলে লং রেঞ্জে এক্সিমেটটা ভালো কামও দিবে। তো এই জায়গায় কিন্তু ওদেরকে বলে দিছি যে আমার সামনে কিন্তু পিলার আছে। তো আমি যে কিন্তু ডপে বইছি, একটু দূরে বইছি, যে আমার শট না দিতে পারে। তো ওই জায়গায় কিন্তু 1 নাম্বার কিন্তু একটা ডাউন করে দিছে, বাট আমি এমপি5টা না নিয়ে রাশ দিতে পারবো না। তো আমার কিন্তু এই জায়গায় এমপি5টা পেয়ে আলোকটা জ্বালায় কিন্তু দৌড় দিছি, বাট আমার ইউএমপি দিয়ে হেডশট মাইরা দিছে। তো এই জায়গায় কিন্তু আমার সাথে সাথে ফিনিশও করে দিব, এই যে ফিনিশও করে দিছে। তো বাকি রইলো আমাদের 2টা টিমমেট, ওই 1 নাম্বার দুজনই ডাউন হয়ে গেছে, ওদের ওই প্লেয়ারটারে রিভাইভ দিয়ে দিছে। এবার বাকি রয়েছে ভাই। তো ভাই কিন্তু একটা ডাউন করে দিছে, বাট কিলটা কি কনফার্ম দিতে পারবে কিনা। আরেকটা কিন্তু ডাউন, বাট বাইরে কিন্তু গ্রোজা দিয়া কনফার্ম মানে মাইরা দেয়। তো এই জায়গায় কিন্তু করা 2-2টা ডাউন ছিল, বাট পারলো না। তো এই জায়গায় কিন্তু আমাদের 3-0 হয়ে গেছে গা। তো এখন কিছু একটা তো করতে হইব। তো আমি আর কি ওদেরকে বললাম, রাশিদুলকে বললাম যে সাথে থেকে ডাবল ভিক্টর নিতে, ডাবল ভিক্টর নিয়ে সাথে থাকতে। তো দেখি ম্যাচটারে কিছু করতে পারি কিনা। তো ডাবল ভিক্টর নিয়ে যা কিনা যায়, গ্লোয়াল টোয়াল যা লাগছে সব কিনা নিছি। তো দেখলাম যে রাশিদুলে ডাবল ভিক্টর নিছে, তো ওরে বলছি যে ডাবল করে নিতে। তো কিন্তু আমার মতো ডাবল করে নিছে। তো বললাম যে ডপে যায় দাঁড়ামো, ডপ থেকে 4-এর বেসটা পাই যাবো, তাহলে আর একটু রিস্কটা কম হইব। তো বাইরে বলছি যে
পিছন থেকে ব্যাকআপ দিতে ইউএমপি আর এক্সিমেট নিছে। তো বাইরে বলছি যে পিছন থেকে ব্যাকআপ দিতে আমি যে ডপে বইছি। তো এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার ছিল 12-10 করে ভালো ড্যামেজ দিয়ে দিছি। তো এই জায়গায় কিন্তু অস্কার মেরে আমার দূরে সরা দিছে, বাট ওরে কিন্তু আমি ডাবল ভিক্টর জাতা দিয়া ডাউন করে দিছি। তো ওই জায়গায় কিন্তু রাশিদুল আরেকটা ডাউন করছিল, ওটা কনফার্ম করে দিছি। বাট ওই জায়গায় কিন্তু বাই আর ওই র্যান্ডম প্লেয়ার দুজন ডাউন। তো ওই জায়গায় কিন্তু আরেকটা রাশ দিয়ে দিছে, তা ওইটারে কিন্তু আমি মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিছি, রাশিদুলটা ডাউন করে দিছে। তো ওরে কিন্তু আমি ডাউন করে দিছি। তো বলতেছে যে আরেকটা প্লেয়ার আছে, তো আমি ভাবলাম যে রাশিদুলরে উঠাই নিলে বেশি ভালো হয়। তো ওই জায়গায় কিন্তু আমি গ্লোয়াল মারতে দিই, আমার এইচপিও খেয়ে লাইছে আর ওই মানে রাশ দিয়ে দিছে, ওর টিমমেট রিভাইভ দিয়ে দিছে। তো এই জায়গায় ভাবছি যে বাইরে রিভাইভ দিম, বাট বাইরে ডাউন হয়ে মানে কনফার্ম হয়ে গেছে। তো এই জায়গায় আরেকটা আসার পরে ওরিয়ন ধরায় কিন্তু ডাবল ভিক্টরের জাতা দেয়, ওইটাও কিন্তু মাইরা দিছি। তো বাকি রয়েছে আরেকটা প্লেয়ার, ওইটাকে বলতেছিলাম তো রাশদুলে আর কি ডাউন হয়ে গেছে, ওরা বলছিলাম যে কাবারে থাকতে। তো এই দিক দিয়ে কিন্তু ওয়ান শুটার দিয়ে রাশ দিয়ে দিছে, তো অল্প একটু ড্যামেজ দিয়ে আমি ওরিয়ন হয়ে গেছি গা। আর ডাবল ভিক্টরের জাতাটা কিন্তু আমি ম্যাচটা ঘুরাই নিছি একলা বললে ভুল হইব, ওদেরও ব্যাকআপ পাই নাই যে এরকম না, ওদেরও ব্যাকআপ পাইছি। তো এই জায়গায় কিন্তু আমাদের দুইটা টিমমেট মারা গেছিলো। তো এই জায়গায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে টোকেন দিছে। তো আমি এই জায়গায় আর কি একটা মানে বেস 3 পেয়ার ইউজ করে ফেলছিলাম, পরে দিয়ে যে 4-এর বেস নিতে পারবো, তো 4-এর বেস নিয়ে নিছি। তো ওইটা আর কি পড়ে গেছিলো, তো ওই টিমমেট 4 নাম্বার নিছে, তো আমি আরেকটা কিনে নিছি। তো আমার কাছে এখনও রয়েছে 100 টোকেন। তো টোকেনটা আমার কোনো কাজে লাগাইতে পারি নাই, তাই রেখে দিছি। তো স্ক্যানারটা আমি নিয়ে নিছি, যে স্ক্যান মাইরে আর কি দেখবো যে ওরা ঘুরে আসলে তো আবার আরেক ঝামেলা হয়ে যাবে, কারণ আমরা শর্ট লেঞ্জে গান নিছি। তো ওই জায়গায় কিন্তু আমি স্ক্যানারটা মাইরা সবাই বলে দিছি যে এনিমি কোন জায়গায় আছে দেখে নিতে, কারণ প্রত্যেকটা পিলারে বইলা দেওয়া সম্ভব হইব না যে এইটা ওই জায়গায় আছে, এটা ওই জায়গায় আছে। তো আমাদের সামনেই কিন্তু পিলার আছে। তো আমি কিন্তু এই জায়গায় ডান্সিং গ্যানেটটা নিয়ে নিছি। তো গ্যানেটটা মারার পরে কিন্তু ড্যামেজ পাই নাই আমি, বাট ভাই কিন্তু একটা ডাউন করে দিছে। তো ওই দিক দিয়ে কিন্তু পিছ দিয়ে ঘুরাইতেছে। তো আমি কিন্তু এই জায়গায় দিই বাইরের ডাউনটা, তো এটা কনফার্ম করে দিছি। দিয়ে আরেকটা আসছে, তো ডাবল ভিক্টর অল্প একটু ড্যামেজ দেওয়ার পরে দিই কিলটা বাইরে নিয়ে নিছে, তো ওইটাও কনফার্ম করে দিছে। তো এই জায়গায় কিন্তু 4 নাম্বার মানে পিছনে ডাউন হয়ে গেছে গা। তো আমরা আর কি মানে পিছনে তো আর যাওয়া সম্ভব হইব না, কারণ পিছন থেকে জুন আসতেছে। তো যে তাকাই দিই ও মানে উপরে, তো ওরা কনফার্ম করে দিছে। তো ওরা কিন্তু 2v3 হয়ে গেছে, দেখা যাক যে এই জায়গায় কী করতে পারি। তো রাহিদুলরে বলছি যে এই দিক দিয়ে ঘুরে আসতে, তো এই জায়গায় দিই 3টা গ্লোয়াল আছে। তো আমি ভাবলাম যে সামনে একটা গ্লোয়াল মেরে দিই, আর পিছন থেকে আরেকটা গ্লোয়াল নিয়ে কিন্তু এখন আমি রাশ দিতে যাবো। তো রাহিদুলরে বলছি যে সাথে আসতে, আর বাইরে বলছি পারলে পিছন থেকে ব্যাকআপ দিতে। তো এই জায়গায় দিই 2টা পিলারি, এই জায়গায় স্ক্যানার মেরা দিই যে 2টা পিলারি। এই জায়গায় কিন্তু স্নাইপার দিতে চাইছিল, বাট মারতে পারে নাই। তো এই জায়গায় কিন্তু আমি বুদ্ধি খাওয়াটা ওরে আটকাই দিয়ে ওর টিমমেটরে ড্যামেজ দিয়ে দিছি। ও স্কার মেরা আমার কাছে চলে এসছে, ওরে কিন্তু ডাউন করতে যে কিন্তু 1 নাম্বার কিলটা নিয়ে নিছে। তো ব্যাপার না, ও 1 কিল করছে। তো ওই জায়গায় কিন্তু সামনের দিকে ঘরের ভিতরে ঢুকছে। তো আমি আর কি বলে দিলাম যে ঘরের ভিতরে আছে, তো ওই পাশ দিয়ে বের হইতে পারে। তো আমি এই পাশে যাই দিই যে এই পাশে, তো অনেকটা ড্যামেজ দেওয়ার বললাম যে এই পাশে ড্যামেজ দেওয়া আছে, ঘুরে যাইতে একজন আর আমার সাথে আসতে আরেকজন। তো ওই জায়গায় যায় কিন্তু রাশিদুল আরেকটা কিল নিয়ে নিল, 2টা কিল চুরিয়েছে আমার। তো কিন্তু আন্তাজে মাকড়সাটা মারতেছে, ওরে বললাম যে মাকড়সা এইভাবে না মারার জন্য, কারণ প্রয়োজনে খুব ভালো একটা কাজ করে মাকড়সায় মুভমেন্ট স্পিড মাইনাস করে দেয়, ডাইরেক্ট ক্যারেক্টার দাঁড় করায় ফেলে। তো এই জায়গায় কিন্তু আমরা যথাযথ সব কিছু কিনে নিছি, যা পাইছি, বেস রিপেয়ার, ইনহেলার যা পাইছি, ইনহেলার না সরি ইপি যা পাইছি সব কিনে নিছি, গ্লোয়াল টোয়াল যা লাগে। তো সবাইরে বলছি কিন্তু একসাথেই থাকতে। তো এতক্ষণ আর কি 4 নাম্বারে মাইকন করছে। তো ওরে বললাম যে ওরে ওই পাশ দিয়ে ঘুরে যেতে, যে এই পাশ দিয়ে যদি এনিমি আসে তাহলে জানাই দিতে। তো আর কি গুড জব দিছে, মানে গুড জব দেয় নাই, মানে আচ্ছা বলছে। তো আমি কিন্তু এই ডপের দিক দিয়ে যাইতেছি, রাইজুলরে বলছি যে ওরা দুজন এই দিক দিয়ে আসতে, আর 4 নাম্বারে বলছি ওই সাইডে থাকতে, যে ওই দিক দিয়ে আসলে আর কি আমরা যাইতে পারতাম। তো ওই দিক দিয়ে কিন্তু একজন আসতে নিয়ে ভিতরে চলে গেছে। তো বাইরে বললাম যে পিছনে চলে যেতে, কারণ ভিতরে একটা ঢুকছে, ওইটা পিছন দিয়ে আসতে পারে। তো ভাই কিন্তু কথা মতো পিছন চলে গেছে, রাইজুলরে পাঠিয়ে দিছি যে ভাইয়ের সাথে ইয়ে করতে। তো আমি কিন্তু কি জায়গায় ডপ থেকে কি মানে কিছু পাই নাই। তো ওই জায়গায় কিন্তু ডপে স্নাইপার ছিল, এই জায়গায় এসে দিই যে সোজা একটা বরাবর দৌড়ে আসতেছে, ওরে হেডশট মেরে কিন্তু ডাউন করে দিছি। তো ওই জায়গায় এসে দিয়ে আরেকটা ডাউন, যার মধ্যে আমার ব্যাকআপ প্লেয়ার আসছিল ডাউন। তো ওরাও কিন্তু খাইয়ে দিয়া কিন্তু মানে আমরা 3 রাউন্ডটা হয়ে গেছে। আর এইবার কিন্তু মানে ম্যাচটা খুবই খাতারনাক হবে, কারণ ওদেরও 4-এর বেস থাকবে, আমাদেরও 4-এর বেস থাকবে। তো দেখা যাক যে এইবার ম্যাচটা কি হয়। 3 রাউন্ড, মানে 3 রাউন্ড হারার পর আমরা 3 রাউন্ডে চলে গেছি। তো আমার কথা মতো কিন্তু 4 নাম্বারও মানে ডাবল ভিক্টর নিয়ে নিছি আমরা, 3 জন ডাবল ভিক্টর, আর বাইরে নিয়ে নিছি যে লংয়ে পিঠার জন্য।
লং রেঞ্জে একজন প্লেয়ার থাকা দরকার, কারণ লংয়ে থাকলে ভাই পিটাইতে পারবে, আমরা তিনজনের বাইরে ব্যাকআপ দিমু। যদিও গ্লোয়াল ফাটাইতে থাকে একজন গ্লোয়াল মারবে, আমি রিভাইভ দেওয়ার মধ্যে থাকবো, কোনো প্যারা নেই। তো বলছি যে একসাথে থাকতে এই জায়গায় আমি ফলোমি দিয়ে দিছি, তো একজন আর কি গুড জব দিছে, তো আমার সাথেই আসতেছে। তো আমি বলছি যে একজন পিছন থাকতে আর আমার সাথে দুইজন থাকতে, কিংবা দুইজন পিছন দুইজন সামনে থাকতে, যে পিছন দিয়ে না ঘুরে আসতে পারে। তো আমি আর কি সাথে থাকলে তো বোঝা যায় যে সাথে এনিমি আছে। তো আমি দিই যে ওই পাশ দিয়ে যাইতেছে, তো আমি আর কি যে বললাম যে ওই পাশ দিয়ে ঘুরে যাইতে পারে। তো বাইরে ওই জায়গায় পিছনে রেখে আমরা তিনজন এইদিকে, তো আমি বললাম যে ভিতর দিয়ে আসতে, তো ওই জায়গায় দিয়ে একজন আইসা পড়ছে। তো এই যে কিন্তু আমার 6টা কিল হয়েছে, আর এই যে সামনে একটা পিলার দাঁড়ানো। তো আমি দেখি যে মানে কি মানে রাশ দেয় না, পরে গ্যানেট মারছে, পরে আমিও একটা গ্যানেট মেরে দিই, দিয়ে যদি ড্যামেজ খাই তাহলে রাশ দিয়ে দিব, দাঁড়ানো যাবো না। তো হ্যাঁ ড্যামেজ খাইছে, 50-এর একটা ড্যামেজ খাইছে, অলকটা নিয়ে রাশ দেওয়া দরকার। তো ওই জায়গায় কিন্তু পিছন চলে গেছে গা, গ্লোয়াল মেরে দিছে। তো ওই জায়গায় কিন্তু মানে চলে গেছে গা। তো ওই জায়গায় কিন্তু কাইসা ও গ্লোয়াল মেরে দিছে, বাট এই জায়গায় মানে আমি গ্যানেটটা মারতে নিয়ে মানে না মাইরে আর কি গ্লোয়াল ফাটাইতেছে, পরে ডাউন করে দিলাম ওরে। তো ওরা কিন্তু সাথে সাথে কনফার্মও করে দিছি। তো কনফার্ম দেওয়ার পরে আর কি ভাবতেছি যে লাস্ট পিলারটা কোন জায়গায়। এই জায়গায় কিন্তু আমার মানে 7টা কিল হয়ে গেছে গা, লাস্ট 2টা পিলার আছে। তো ওই 2টা পিলারে খুঁজতেছি, এই দিক দিয়ে কিন্তু 1 নাম্বার চলে যেতেছে, মানে সবাই ছুটাছুটি করতেছি। তো এই জায়গায় আমি আসছি আর কি গ্যানেট নিতে, এই জায়গায় দিই মানে আরেকটা পিলার আমার সামনে, তো বললাম আমার সামনে আরেকটা পিলার 4 নাম্বার পিস দিয়ে আসছে, বাট আমি ডাবল ভিক্টর দিয়ে ডাউন করে দিছি। তো ডাউন করার সাথে সাথে কনফার্মও করে দিলাম। তো কনফার্ম করার পরে কিন্তু আমরা মানে লাস্ট ওয়ান খুঁজতেছি। তো লাস্ট ওয়ান নাকি সামনে পিঙ্ক গ্লোয়ালের পিছনে, তো আমি এই জায়গায় রাশ দিয়ে দিতেছি। তো এই যে কিন্তু মোটামুটি একটা ফুল ড্যামেজ দেওয়ার পরে কিন্তু রাশদুল কিনে আনিছে, আর এর মাঝে আমাদের রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে। আর আমরা কিন্তু 3 রাউন্ড থেকে আমরা কিন্তু বুইয়া নিয়ে নিছি।